বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, বাজারের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যে অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লায় যে বাজারগুলো আমরা দেখেছি, আসলে সকাল থেকে প্রত্যেকটা বাজার ঘুরেছি। আমি একটা জিনিস খেয়াল করেছি, আসলে কুমিল্লা বাজারে পর্যাপ্ত সবজি থাকার সত্ত্বেও আসলে বাজার সবজির দাম কমছে না। এবং আমি যদি একটু কথা বলতে চাই, বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা হয়েছে, এবং বাজার যে কমিটি, যে ব্যবসায়িক সমিতি যারা রয়েছে সদস্য, তারাও বলছেন আসলে পর্যাপ্ত সবজি থাকার পরও বাজারে আসলে কেন দাম কমছে। তারা উত্তর দিচ্ছেন আসলে এখনকার যে আসলে চাহিদার চেয়ে আসলে যোগান কম। কিন্তু আমি বাজারে কিন্তু যোগান কম দেখিনি, আমি যোগান বৃদ্ধি পেয়েছি। আমি আরেকটু জানিয়ে রাখি, কুমিল্লা প্রত্যেকটা বাজারে আমি দেখেছি পর্যাপ্ত সবজি রয়েছে। আমরা কোনো সবজি 70 বা 80 টাকা নিচে কোনো সবজি নেই। শুধু বাজারে একটা জিনিস আমি দেখেছি, টমেটোর দামটা একটু কম, 30 থেকে 40 টাকা। তবে আলুর দাম 60 টাকা, তো 85 টাকা। সেই সাথে জানিয়ে রাখি, আপনার কুমিল্লা বাজারে আপনাদের আরেকটা বিষয় রাখি, কুমিল্লা যে গরুর মাংস রয়েছে সে 800 টাকা রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে, খাসি 1200 টাকা বিক্রি হচ্ছে। কুমিল্লার যে আলু 160 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে। তবে আপনার আরেকটু জানা রাখি, কুমিল্লা মাছের বাজার অনেক চড়া। সেই সাথে যদি বলি আপনাকে, মুরগি ব্রয়লার মুরগি 220 টাকা বিক্রি হচ্ছে, যেখানে সোনালী মুরগি 360 টাকা, লেয়ার 340 টাকা। আসলে আপনার কোনটা কম? মানে ক্রেতা বলছেন আসলে ক্রয় ক্ষমতা হচ্ছে তার ব্যয় বেশি হচ্ছে, সবকিছু বেশি। ব্যাপারটা হচ্ছে পেঁয়াজ 70 টাকা বিক্রি হচ্ছে, আদা 220 টাকা, রসুন 280 টাকা, ডাল আপনার 220 টাকা 30 টাকা, চিনি 130 টাকা, ধনিয়া পাতা কাঁচামরিচ 130 টাকা 150 টাকা, ধনিয়া পাতা 300 টাকার মতো বিক্রি হচ্ছে। তবে সবকিছু মিলে বলা যে কুমিল্লা যে বাজার পরিস্থিতি দেখেছি, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তবে এই পরিস্থিতি আসলে যেভাবে দিন দিন তীব্র তাপ দেওয়ার সাথে সাথে বাজারে যে অস্থিরতা রয়েছে, সাধারণ ক্রেতার মধ্যে আসলে একটু অসন্তোষ প্রকাশ করে। তারা বলছেন বাজার পর্যাপ্ত মনিটরিং নেই, তার কারণে আসলে এই বিষয়টা। তবে আমি ভোক্তা অধিকারের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের লোকবল স্বল্পতা রয়েছে, সেই কারণে তারা আসলে বাজার সবসময় মনিটরিং করতে পারছে না। তবে জেলা প্রশাসক মহোদয় সকল ব্যবসায়িক সমিতি যারা রয়েছে, ফেডারেশন রয়েছে, সবাইকে ডেকে বসেছেন, বলছেন এই বিষয়টা আপনার কিভাবে দেখছেন। আগে এক সপ্তাহ মতো রমজান কোরবানির আগে যেহেতু সামনে কোরবানি, তাহলে আমরা পেঁয়াজের দাম কমানোর জন্য এবং সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লা বাজার পরিস্থিতি আসলে অস্বাভাবিক। তবে মাছের বাজার অস্থিরতা রয়েছে, মাছ অনেক দাম রয়েছে। মাছের প্রতি কেজিতে মাছের দাম বৃদ্ধি পেয়েছে 200 থেকে 300 টাকা। এবং ইলিশ মাছ তো মানে 3000 থেকে 4000 টাকা কেজি ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আর গরুর মাংস, খাসির মাংস সবকিছু মিলে বলা যায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে সকল পণ্য। আর আরেকটা জানা কি, মানুষ বলছেন এটা কেমন কথা হলো, সবজি থাকে শর্ত বাজারে কেন সবজির দাম কমবে না? কারণ আমরা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত সবজি রয়েছে, তারপরে বাজারে কিন্তু সবজির অস্থিরতা রয়েছে। আসলে সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লার যে বাজার পরিস্থিতি আমরা দেখেছি, প্রতিটি বাজারে পর্যাপ্ত সবজি রয়েছে। আসলে মানুষ বলছেন এই সবজি দামটা একটু নাগালের মধ্যে নিয়ে আসতে সকলে অনুরোধ করেছে। সবকিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার বাজার পরিস্থিতি স্বাভাবিক নয়। এই ছিল কুমিল্লাতে সর্বশেষ অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।